প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড 2019 ঘ বিভাগ পরিসংখ্যান থেকে। দেখো 10 নম্বর অঙ্ক। কোন এলাকায় 60 জন মানুষের বয়সের গণসংখ্যা সারণী নিম্নরূপ। একটা ছকে দেওয়া আছে, বয়সের শ্রেণী বছর হিসেবে দেওয়া আছে 10 থেকে 19 10 জন, 20 থেকে 29 14 জন, 30 থেকে 39 18 জন এবং 40 থেকে 49 11 জন, 50 থেকে 59 7 জন। ক কোন শ্রেণীর উচ্চ সীমা 65 এবং মধ্যমান 62.5 হলে ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। গ বিবরণ সহ প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। তাহলে এখন আসো আমরা কিভাবে ক নম্বর সমাধানটি করব। দেখো কোন শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে, তাহলে কি কি বিষয়গুলো দেওয়া আছে আমরা একটু লিখে ফেলি। হ্যাঁ, লিখবো কি উচ্চ সীমা কত 65। এরপরে দেওয়া আছে মধ্যমান কত দেওয়া আছে 62.5। ওই শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। এখন দেখো তো আমি তোমাদেরকে একটু বুঝার স্বার্থে বলি। ধরো এই যে এই শ্রেণীটা 18 যে গণসংখ্যা সারণী আছে এটা, এই শ্রেণীর যদি মধ্যমান নির্ণয় করতে হয় তাহলে তুমি কি করবে, 30-এর সাথে 39 যোগ করবে, তাকে 2 দিয়ে ভাগ করবে, তাই না? এটাই তো নিয়ম। তাহলে 30কে আমরা কি বলবো, নিম্ন সীমা নাকি, আর 39 যেটা আছে এটাকে আমরা কি বলবো, উচ্চ সীমা। ওকে, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা কি পাবো, মধ্যমান পাবো, তাই না? তাহলে দেখো তো এখানে উচ্চ সীমা দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, বের করতে হবে কি নিম্ন সীমা। তাহলে আমাদের ফর্মুলাটা বসায় দিতে হবে। তাহলে আমরা লিখব, আমরা জানি মধ্যমান সমান কি উচ্চ সীমার সাথে নিম্ন সীমা যোগ হবে, তারপরে তাকে 2 দিয়ে ভাগ হবে, তাহলে কিন্তু আমরা মধ্যমান পেয়ে যাব। তাহলে মধ্যমানের মান দেওয়া আছে 62.5 আর উচ্চ সীমার মান দেওয়া আছে 65, বাট নিম্ন সীমার মান 9/2। তাহলে এখন কি করব, আড়াআড়ি গুণ করব। তাহলে কি কি পাবো দেখো, 65 প্লাস নিম্ন সীমা সমান 62.5 ইন্টু 2। এরপরে দেখো নিম্ন সীমা। ওকে, তাহলে নিম্ন সীমা কত পাচ্ছি দেখো, এই যে 62.5 ইন্টু 2 এটার সাথে গুণ করি, তাহলে আমাদের মান আসবে 125। আর এই যে 65 এদিকে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। ওকে, তাহলে এখানে আমাদের নিম্ন সীমা মান কত পাবো, 60। এটি কিন্তু অ্যান্সার। দেখো অ্যান্সারটা একটু আমরা যাচাই করে নেই। দেখো তো কোন শ্রেণীর উচ্চ সীমা হলো 65, নিম্ন সীমা হলো 60, একে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে মান আসবে 62.5। এটা হলো তার মধ্যমান। এই যে মধ্যমান যেটা বলছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো দেখো মধ্যক নির্ণয়ের জন্য আমরা প্রথমত যে ছকটি দেওয়া ছিল আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, সেটা আমি লিখলাম, এবং নতুন করে একটি ছকের প্রয়োজন আছে, সেটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা বা যোজিত ফল। তো এটার জন্য প্রথমত কি করবে, দেখো এই 10 যা আছে প্রথমত 10ই লিখবে, 10-এর সাথে 14 যোগ করে যে ফলাফল হবে এখানে সেখানে লিখবে, তাহলে 24 আর 18 যোগ করে যা হবে সেটা লিখবে এখানে 42 আর 11 যোগ করবে 53 আর 7 যোগ করবে 60। তাহলে দেখো টোটাল গণসংখ্যাগুলোকে যোগ করলে রেজাল্ট কত হবে, 60। এটা হচ্ছে n এর মান। তাহলে n সমান 60 পাইলাম। তাহলে n সমান 60 হলে n/2 কত, 60 কে আমরা 2 দিয়ে ভাগ দেব, তাহলে কত পাবো, 30। তাহলে আমরা দেখবো 30 কোথায় আছে, তাই না? আমরা দেখবো ক্রমযোজিত গণসংখ্যায় 30 কোথায় আছে। দেখো তো এই পর্যন্ত যদি 24 হয় তাহলে 30 এখানে, তাহলে 25 থেকে 42 পর্যন্ত এইখানে, তাই না? তাহলে শ্রেণী ব্যাপ্তি, তাহলে এইটাকে আমরা কি বলবো, মধ্যক শ্রেণী, তাই না? এই যে পুরা যে তোমরা যে কলামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি মধ্যক শ্রেণী। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি কি যে মধ্যক 30 থেকে 39 শ্রেণীতে বিদ্যমান বা এই শ্রেণীতে আছে।
ওকে, আচ্ছা, তাহলে মধ্যক নির্ণয়ের যে ফর্মুলা সেটা আমরা লিখে ফেলি এদিকে। তাহলে আমরা কি জানি মধ্যক নির্ণয়ের ফর্মুলা? এখানে আমরা লিখব মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস fc ইনটু h/fm। এখন আসো কোনগুলো কি এখানে আমরা এখন বের করে নিই। L কি? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, যে শ্রেণীতে মধ্যক আছে সেই শ্রেণীর নিম্ন সীমা। এই যে 30 থেকে 39 এই শ্রেণীতে মধ্যক আছে, তাহলে এটা নিম্ন সীমা আর এটা হচ্ছে উচ্চ সীমা। তাহলে L হচ্ছে নিম্ন সীমা কত? 30। এবার আসো n/2 তো আমরা পাইলামই 30, n/2 কত পাইছি? 30। এখন আসো fc মানে কি? যে শ্রেণীতে মধ্যক আছে মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যার আগের সংখ্যা, তার মানে এই যেটা fc, এটাকে আমি fc লিখে দিলাম। ওকে, তাহলে fc সমান কত পেলাম? 24। এরপরে কি? h কি? ব্যবধান। কাদের ব্যবধান? মধ্যক শ্রেণীর ব্যবধান। এক কথায় শ্রেণী ব্যাপ্তি। শুধু মধ্যক শ্রেণীর ব্যাপ্তি যা হবে অন্যান্য শ্রেণীর ব্যাপ্তিও তাই, তাই না? সব শ্রেণী ব্যাপ্তিগুলো কিন্তু সমান। তাহলে কত করে আছে? 10 করে। ওকে, তাহলে শ্রেণী ব্যাপ্তি এখানে 10। এরপরে কি দেওয়া আছে দেখো, fm। তাহলে fm কি? fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই যে শ্রেণীটা যদি মধ্যক হয় তাহলে fm হচ্ছে এই যে 18 হচ্ছে fm। তাহলে fm হচ্ছে 18। দেন আমরা কি জানি? মধ্যক সমান এই ফর্মুলা, আমরা এখানে মান বসাবো। তাহলে l এর মান কত বের করলাম? 30, n/2 এর মান 30, fc এর মান হলো 24, h এর মান হলো 10 আর fm এর মান হলো 18। তাহলে 30 থেকে 24 বাদ দাও, তাহলে এখানে হবে 6 আর এখানে আমরা কত পাচ্ছি? 10/18। ওকে, তাহলে দেখো 30 প্লাস 6 আর 10 গুণ করো, কত হবে? 60। 60 কে 18 দিয়ে ভাগ করো, তাহলে 3.33। ওকে, তাহলে 30 এর সাথে যোগ করে দাও 33.33। গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে বিবরণ সহ প্রদত্ত উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। তো আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের কি করতে হবে? শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা প্রয়োজন। তো আমরা প্রথমত শ্রেণীব্যাপ্তি উঠালাম, এরপরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং গণসংখ্যা যেটা দেওয়া ছিল সেটা লিখলাম। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে হবে? যেখানে 10 থেকে 19 আছে, তাহলে কি হবে? এখানে 0.5 কমবে, 0.5 বাড়বে, তাই না? তাহলে 10 আছে 9.5 আর এখানে 0.5 বাড়বে, তাহলে কত হবে? 19.5। তো একইভাবে সবগুলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এরপরে আমরা কি করলাম দেখো, বর্ণনা লিখতে হবে। কি করতে হবে? যে x অক্ষে শ্রেণী অবিচ্ছিন্ন সীমা এবং y অক্ষে গণসংখ্যা বসিয়ে আয়তলেখ অঙ্কন করি। ধরি x অক্ষে এক ঘর সমান 2 একক, y অক্ষে এক ঘর সমান 1 একক। এটা আমরা অঙ্কন করব ধরার সময়। এবং x অক্ষে ভাঁজ চিহ্ন দ্বারা কি করব? 9.5 এর পূর্বের সংখ্যা আছে বোঝাতে ব্যবহার করা হয়েছে। তাহলে এখন কি করব? যে মানগুলো আছে এই মানগুলোকে আমরা সব কাগজে বসাবো। x অক্ষ আর y অক্ষ আমরা বিবেচনা করলাম। ধরো এটা হবে মূল বিন্দু ও এখানে, আর এটা হবে x অক্ষ আর এটা হবে y অক্ষ। ওকে, তো তোমরা স্কেল ধরে এটা লম্বা একটা টান দিবে। যেহেতু আমি হাত দিয়ে আঁকছি একটু আঁকা বাঁকা হতে পারে, আচ্ছা এভাবে স্কেল ধরে টান দিবে। দেন এটাকে স্কেল ধরে একটু আঁকা বাঁকা হচ্ছে কিন্তু ডোন্ট মাইন্ড, হ্যাঁ এটা দেখো স্কেল ধরে টান দেবে এটা। আচ্ছা, তো দেখো এখানে আমরা এই যে প্রথম 5 ঘর কেটে দিলাম, তাহলে এইখানে হবে কত? 9.5, এখানে হবে 10.5 আর এখানে হবে 9.5 আর এখানে হবে 19.5। দেন তারপরে হচ্ছে 29.5, তারপরে 39.5 আর এখানে হচ্ছে 39 এর পর কত হচ্ছে? 49.5 আর এখানে হচ্ছে 59.5। আর এদিকে আমরা কি করলাম? এক ঘরের মানে তাই এখানে 5টা ঘর আছে, 5, 10, 15, 20। ওকে, 20 পর্যন্ত দিলেই হবে। তো দেখো 9.5 থেকে 19
0.5 এখানে গণসংখ্যা কত দেওয়া আছে 10 তাহলে প্রথমত 10 পূরণ দেব এখানে 5 এখানে 5 10 তাহলে এই পর্যন্ত গেল হ্যাঁ তখন আমরা কি করব এটাকে স্কেল ধরে এইভাবে আয়তলেখ অঙ্কন করে দেব হ্যাঁ এই যে দেখো একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়ে গেল এরপর দেখো 19.5 থেকে 29.5 কত দেওয়া আছে 14 তাহলে এই পর্যন্ত 10 হলে এটা যদি 15 হয় এই বরাবর তাহলে এক ঘর নিচে যাবে এই যে এক ঘর নিচে তখন আবার এটাকে আমরা কি করব যোগ করে দিয়ে আয়তলেখ বানিয়ে দেব ওকে তোমরা কিন্তু স্কেল ধরে করবে আমি স্কেল ছাড়া করছি হাত দিয়ে অঙ্কন করছি তাই মনে হচ্ছে হ্যাঁ আচ্ছা দেন তারপরে দেখো 30 থেকে 39 তার মানে 29.5 থেকে 39.5 18 তাহলে 29.5 থেকে 39.5 হচ্ছে 18 দেখো তো এই বরাবর যদি 20 হয় 18 কি হবে তার দুই ঘর নিচে হবে তাহলে এটা 19 আর এটা হচ্ছে 18 ওকে তোমরা ঘরগুলো সঠিকভাবে গুনে দেন তোমরা এগুলোকে যোগ করে দিবে আচ্ছা আমি এগুলো তোমরা যদি এই প্রান্ত পর্যন্ত যোগ না করো তাতে কোনো সমস্যা নেই বাট শুধু মাথাগুলো যোগ করে দিবে আচ্ছা 39.5 থেকে 49.5 তাহলে কত আছে 11 দেখো তো এই পর্যন্ত 10 তাহলে কি হবে একটি ঘর উপরে যাবে এই যে এখানে তাহলে এটাকে আমরা কি করব যোগ করে দেব ওকে আচ্ছা এরপর দেখো 49.5 থেকে 59.5 কত 7 এই পর্যন্ত 5 তাহলে 6 7 দুই ঘর উপরে যাবে এই আমরা যোগ করে দিলাম এই যোগ করলে কি হলো দেখো আমাদের আয়তলেখ কিন্তু অঙ্কন হয়ে গেল তোমরা চাইলে এটাকে ফিল আপ করে দিতে পারো এইভাবে না করলেও কোনো সমস্যা নাই যে ভুল যাবে তা না ফিল আপ করতে পারো জিগজ্যাগ করে দিতে পারো দেখতে সুন্দর লাগায় এজন্য ওই হিসাবে জিগজ্যাগ করতে পারো তবে জিগজ্যাগ না করলেও কোনো ভুল হবে না হ্যাঁ তোমরা দেখো বর্ণনা দিছো বর্ণনা দেওয়ার পরে তোমরা চিত্রটা অঙ্কন করে দিলাম ওকে আচ্ছা এটা গেল আয়তলেখ এখন যদি বলা হয় তোমাকে যে এখান থেকেই তোমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করবে তাহলে তোমরা সহজ যেটা তোমরা আগে আয়তলেখ অঙ্কন করবে দেন আয়তলেখ অঙ্কন করার পরে মধ্যবিন্দু নেবে দেখো এই যেখানে এটার মধ্যবিন্দু নেবে এইখানে মধ্যবিন্দু এইটার মধ্যবিন্দু এইভাবে এই মধ্যবিন্দুগুলো তুমি কি করবে সাবলীল ভাবে স্কেল দিয়ে ধরে যোগ করে দিবে দেখো এই যোগ করে দিলাম তাহলে কিন্তু আমাদের সংখ্যা বহুভুজ হয়ে গেল তাহলে আয়তলেখ অনেক সময় প্রশ্নে বলতে পারে যে আয়তলেখ ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো অথবা শুধু বলতে পারে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো তো তুমি কি করবে তো প্রথমত তুমি আয়তলেখটা অঙ্কন করবে দেন তুমি গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করে দিবে করে দেওয়ার পরে তোমার যদি শুধু গণসংখ্যা বহুভুজ আসে তাহলে যে পাশের যেগুলো আছে এগুলো রাবার দিয়ে মুছে ফেলতে পারো এগুলো